আপনি কি কখনো কষ্ট পেয়েছেন কারণ আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার মতো করে কিছু করেনি? হয়তো আপনার বন্ধু আপনার জন্মদিন ভুলে গেছে, আপনার সন্তান আপনার ইচ্ছে মতো নম্বরটা আনেনি, অথবা আপনার সঙ্গী আপনার মন চাওয়া কথা বলেনি বা কাজ করেনি। প্রত্যাশা প্রত্যাশা আমাদের জীবনের অংশ, কিন্তু সেটা যখন পূর্ণ হয় না তখন ব্যথা, রাগ, হতাশা এগুলোর কিন্তু জন্ম হয়। এমনকি আত্মহত্যার মতো ভয়ানক চিন্তাও কিন্তু আসতে পারে। আজ আমরা কথা বলবো প্রতিদিনের জীবনে প্রত্যাশা কিভাবে সামলানো যায় এবং অপ্রত্যাশিত ভালো মন্দ পরিস্থিতিতে কিভাবে নিজেকে শান্ত রাখা যায়। আসলে প্রত্যাশা হলো এক রকমের নিঃশব্দ চুক্তি, যা আমরা আমাদের আপনজনদের সাথে ভাগ করে ফেলি। এগুলো তৈরি হয় আসলে ভালোবাসা, অভ্যেস আর অনেক সময় তুলনা থেকে। কিন্তু আসল সমস্যা হলো যে আমরা চাই আমাদের আপনজনেরা আমাদের মতন আচরণটা করুক, কিন্তু তারা তাদের নিজেদের মতোই আচরণটা করে। প্রত্যাশা কেন? প্রত্যাশা আমাদের আঘাত দেয়। মনোবিজ্ঞানে বলা হয় হতাশা জন্মায় যা আমরা কল্পনা করি আর বাস্তবে যা পাই, এই দুইয়ের মধ্যে একটা ফাঁক থেকে। ফাঁক যত বড়, কষ্ট তত বেশি। যেমন একজন ছাত্র পরীক্ষাতে ৮০ আশা করে, এবার সে পেল ৭৫, তাহলে হলো দুঃখ। আবার সেই ছেলেটি যদি ৬০ আশা করত আর পেত ৭৫, তাহলে হতো আনন্দ। মানে সুখ দুঃখ অনেক সময় নির্ভর করে না বাস্তবের উপরে, বরং প্রত্যাশার উপরে নির্ভর করে। আজ আপনাদের একটি গল্প শোনাই। একজন বাবা ছিলেন, তার নাম ছিল অরুণ। তিনি দিন রাত কাজ করতেন, আশা করতেন তার ছেলে রাহুল ইঞ্জিনিয়ার হবে। কিন্তু রাহুল ভালোবাসত আঁকতে, ফলে ইঞ্জিনিয়ারে ভর্তি হতে পারল না। রাহুল ব্যর্থ হলো। অরুণ খুব কষ্ট পেলেন, ছেলের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করে দিলেন। রাহুল একা হয়ে গেল। সে একদিন ভেবেই ফেলল জীবন শেষ করার কথা। কিন্তু শেষ মুহূর্তে সে একটা ছবি আঁকলো, যেখানে বাবা তার ছোটবেলার মতো করে হাত ধরে রেখেছেন। ছবির পাশে লিখলো, বাবা, আমি হয়তো ইঞ্জিনিয়ার হতে পারিনি, কিন্তু আমি তোমার পৃথিবীটাকে রঙে রাঙাতে চাই। অরুণ ছবিটা দেখে কেঁদে ফেললেন। বুঝলেন তার প্রত্যাশা প্রায় ছেলেটার জীবন কেড়ে নিচ্ছিল। সেদিন থেকে তিনি বুঝলেন যে ভালোবাসা হলো নিঃশর্ত আর প্রত্যাশা হলো শর্তযুক্ত। আজ রাহুল একজন সফল শিল্পী। অরুণ গর্ব করে বলে যে আমার ছেলে আমার স্বপ্নটা পূরণ করতে পারেনি, কিন্তু সে তার নিজের স্বপ্ন পূরণ করেছে। অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জীবন সুন্দর হয় তখনই যখন আমরা অন্যের উপর চাপিয়ে দেওয়া প্রত্যাশা ছেড়ে দিই এবং তাদেরকে স্বাধীনতা দিই। এখন প্রত্যাশা সামলানোর উপায়গুলো কী কী রয়েছে? প্রথমত, খোলাখুলি কথা বলুন। মনে মনে ধরে নেবেন না, বলুন, কিন্তু চাপ দেবেন না। দ্বিতীয়ত, নিজেকে বদলান। অন্যকে বদলানোর চাইতে নিজেকে বদলানো এবং নিজের প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা কিন্তু বড্ড জরুরি। তৃতীয়ত, অযথা প্রত্যাশা করবেন না। প্রত্যাশা যত কমবে আনন্দ তত বাড়বে। চতুর্থত হচ্ছে অসম্পূর্ণতা মেনে নিন। মানুষ মানুষই, মেশিন নয়। কৃতজ্ঞতা চর্চা করুন। যা পাননি তার চেয়ে যা পেয়েছেন সেটা নিয়ে আনন্দে থাকুন। শেষে আমি একটাই কথা বলবো যে প্রত্যাশা হলো অনেকটা মুঠো ভর্তি বালির মতো। আপনি যত শক্ত করে ধরবেন তত ফসকে যাবে। হাতটা যদি খোলা রাখেন বালি শক্তভাবেই থেকে যাবে। ঠিক তেমনই জীবনে বেশি আশা নয়, বেশি ভালোবাসা দরকার। প্রত্যাশা যত কমে শান্তি তত বাড়ে। এই ভিডিওটি যদি সত্যিই আপনার হৃদয় ছুঁয়ে যায় অবশ্যই শেয়ার করুন। আপনার ছোট্ট শেয়ার হয়তো আরও অনেকের জীবন বাঁচিয়ে দিতে পারে। ধন্যবাদ।